ভগবান কৃষ্ণ কাহিনী হিন্দুদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাকে ভগবান বিষ্ণুর অন্যতম অবতার হিসাবে বিবেচনা করা হয়। শ্রীকৃষ্ণের জীবন কাহিনী খুবই মজার। কারাগারে জন্ম নেওয়া থেকে শৈশব থেকে একের পর এক অসুরদের হত্যা, তারপর যখন তিনি একটু বড় হয়েছিলেন তখন তিনি কংসকে হত্যা করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তার সর্বজনীন রূপ প্রদর্শন করেছিলেন। বাসুদেব ও দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ অনেক অতিমানবীয় ক্ষমতার অধিকারী ছিলেন। তার সুদর্শন চক্র, কৌস্তব মণি এবং পাঞ্চজন্য শঙ্খ তাকে বিশিষ্ট এবং ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হিসাবে চিত্রিত করেছে। কিন্তু আপনি কি জানেন, একজন রাজা ছিলেন, তিনি দেবকী নন্দন শ্রীকৃষ্ণকে নকল করেছিলেন এবং নিজেকে প্রকৃত শ্রীকৃষ্ণ বালা বলে দাবি করেছিলেন। পুরাণ ও মহাভারতে এই রাজার উল্লেখ আছে। বিভিন্ন প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে মহাভারত যুগে পৌণ্ড্রব নামে এক রাজা ছিলেন। এই রাজা নিজেকে প্রকৃত ভগবান কৃষ্ণ বলে দাবি করেন। এই পৌণ্ড্রব রাজার পিতার নামও ছিল বাসুদেব। তাই তিনি দাবি করেন যে তিনি প্রকৃত কৃষ্ণ। এমনকি নিজেকে কৃষ্ণ হিসেবে প্রমাণ করার জন্য তিনি কিছু কৌশল অবলম্বন করেছিলেন। তিনি একটি নকল সুদর্শন চক্র রাখতেন। রাজা তার বুকে নকল কৌস্তব মণি ঝুলিয়ে রাখতেন। কৃষ্ণের মতো পৌণ্ড্রব নামের রাজাও মাথায় ময়ূরের পালক পরতেন। পৌণ্ড্রব ছিলেন পুণ্ড্র রাজ্যের রাজা। বর্তমান সময়ে এই পুণ্ড্র কাশীর নিকটবর্তী একটি অঞ্চল বলে মনে করা হয়। তৎকালীন কাশী নরেশের সঙ্গে রাজা পাউন্ড্রাকের ভালো সম্পর্ক ছিল। তিনি তার বিভিন্ন নকল পোশাক ব্যবহার করে নিজেকে প্রকৃত কৃষ্ণ হিসাবে প্রচার করেছেন।